প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিটি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি করল্লা বাগানে। তা আমার ডাইন পাশেও দেখতে আছেন করল্লা বাগান, বাম পাশেও দেখতে আছেন করল্লা বাগান। তা আজকে আমি কথা বলবো এই করল্লা কোন প্রেক্ষাপটে এবং কোন পদ্ধতিতে চাষ করলে করল্লায় লাভবান হওয়া যায় এবং করল্লায় যে বাম্পার ফলন করে। তা আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকেন। আমার এই সাইডে যে দেখেন করল্লার বাগান অথবা করল্লার ক্ষেত, এটা কিন্তু আপনার এশিয়ান জাত। এই জাতটা খুব ভালো। আপনি যদি এই করল্লা চাষ করেন, আপনি জমিতেও করতে পারেন অথবা পুকুরের কাছায় করেন, যে যেখান দিয়ে করেন এই নিয়মে করবেন অথবা এই প্রসেসে করবেন। সর্বপ্রথম যে কাজগুলো করবেন, 2 হাত 3 হাত ফাঁকা রেখে মাটির গর্ত করে গোবরিয়া সার দিয়ে কিছুদিন ধরে রাখবেন। আমরা যদি এই করল্লার সাইজটা দেখি, আমি এই একটা করল্লা দেখাই। এই যে দেখছেন, মনে করেন তিনটা চারটা দিলেই মনে করেন 1 কেজি পরিমাণ হয়ে যাবে। এরপরে ওই মাটির গর্তের ভিতরে 3টা অথবা 4টা করে বিচি রোপণ করবেন, যে যে জাতের বিচি লাগান। আমরা যদি এই সাইজটা দেখি করল্লার, আমরা একটু ভিতরেও যাই। এই যে দেখেন বন্ধুরা, এই যে করল্লা, এই করল্লা আপনার এই যে ঝাঁকা দিয়েছে, এর কারণ কি জানেন? কত সুবিধা হয়েছে। এই রকমের ঝাঁকা দিলে মনে করেন জালের ফাঁক দিয়ে মনে করেন ফলগুলো হবে, এই ফল ভাঙবে না, বেহা হইব না। এই যে দেখছেন কত সুন্দর ঝুলে রয়েছে। এই যে দেখেন, আমি যদি এই যে এই দিকে দেখেন কি পরিমাণ ফসল হয়েছে। এই যে দেখেন, প্রিয় বন্ধুরা, আপনারাও এরকমের পরিকল্পনা নেন আর এরকমের চাষ করেন, দেখবেন এরকম ফলন ফলবো। আমার পিছনে দেখেন বাগানটা কত বড়। এই যে দেখেন, আমি বলছিলাম ভিডিওতে যে 3 থেকে 4 কাঠা জমি নিয়ে এই বাগানটা করল্লার আবাদ করা হয়েছে। দেখেন প্রত্যেকটা বাগানেই মনে করেন কম বেশি করল্লা আছে। তাই অনেক মানুষ আছে জায়গা জমিন অযথা ফালাই রাখে, বন জঙ্গল হয়ে থাকে। কিন্তু আমি বলবো আপনারা এভাবে না ফালাই থুইয়া এই কৃষক ভাইয়ের মতন আপনারা এইরকম আবাদ করেন এবং ইনভেস্ট করেন, দেখবেন এখান থেকেও আপনার মাসে একটা আর্নিং আসবে। সেই আর্নিং দিয়েও আপনি অনেক কিছু করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটা এ জায়গায়। তা আমার ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটা অনুরোধ, ভিডিওটা দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখতে আছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন।